বাংলায় একের পর এক ধারাবাহিকের নায়ক, তার ঝুলিতে প্রচুর সফলতা। তারপর টলিউড ছেড়ে মুম্বাই, হিন্দি ধারাবাহিকে কাজ দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন প্রায় 20টা বছর। ইনি ঋষি কৌশিক। মনে পড়ে ইষ্টি কুটুমের সেই অর্চির কথা। অভিনেতার বয়স এখন কত হলো? অভিনয় জীবনের শুরুটা কিভাবে হয়েছিল? কিভাবেই বা সুযোগ পেয়েছিলেন? কেনই বা টিভির জনপ্রিয় মুখ হিসেবে তিনি থাকতেই চাননি? আজ থাকছে ঋষি কৌশিকের জীবনের কিছু কথা। সময়টা 2005। একদিন প্রতিদিন ধারাবাহিকে অভিনয় করে পেলেন প্রচুর সফলতা। ব্যাস, তারপর থেকে ঋষি কৌশিককে পেছন ফিরে তাকাতে হয়নি। রূপলী পর্দায় কাজ করে ফেলেছেন প্রায় 2 দশক। বাংলা ছোট পর্দার পর চুটিয়ে কাজ করছেন হিন্দি ধারাবাহিকেও। এখনো মানুষ ভোলেনি ঋষি কৌশিকের এখানে আকাশ নীল, ইষ্টি কুটুম, কুসুম দোলার মতো জনপ্রিয় ধারাবাহিকগুলো। বলা যেতে পারে বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রিতে অভিনেতার পায়ের নিচের জমি বেশ শক্ত। তারপর হিন্দি ধারাবাহিক দুর্গা থেকে শুরু করে ঝানাক, সেখানেও নজর কাড়া অভিনয়, নায়কের পর খলনায়কের ভূমিকায় সমানভাবে সাবলীল। আসলে অভিনেতা মনে করেন শুধু ধারাবাহিকে অভিনয় করবেন বলে কোনো অভিনেতাই কিন্তু তার ক্যারিয়ার শুরু করেন না। তার ক্ষেত্রে প্রথমে ধারাবাহিক এসেছিল, কিন্তু পরবর্তীকালে তিনি অন্য মাধ্যমে সমান গুরুত্ব দিয়েছেন, অভিনয়ের চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ছোট পর্দায় জনপ্রিয়তা সহজে পাওয়া যায়, কিন্তু ঋষি কৌশিক টিভির জনপ্রিয় মুখ হিসেবে থাকতে চাননি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ধারাবাহিকের প্রস্তাব এসেছে, আমি অভিনয় করেছি, কিন্তু তার মানে যে শুধু এটাই চেয়েছিলাম তা নয়। কারণ বিশ্বাস করেন, ইন্ডাস্ট্রিতে পরিকল্পনা মাফিক ক্যারিয়ার সবসময় এগোয় না। নিজেকে প্রমাণ করতে হবে, তার জন্য ভালো কাজের চেষ্টা সবসময় করতে হবে। এক্ষেত্রে ঋষি কৌশিকের যুক্তি, কেউ যদি দৌড়তে না পারেন তিনি যেন হাঁটা বন্ধ না করেন, সেটা খেয়াল রাখতে হবে। অভিনেতার বয়স এখন প্রায় 45। যতটা গুরুত্ব ঋষি কৌশিক ধারাবাহিকে পেয়েছেন, সিনেমা কিংবা ওয়েব সিরিজে সেটা পাননি। ঋষির ঝুলিতে উল্লেখযোগ্য ছবির সংখ্যাটাও বেশ কম। তাই অভিনেতার মনে কিন্তু একটা খারাপ লাগা কাজই করে, কারণ মনে করেন মানুষ সবসময় যেখানে রয়েছে তার থেকে আরও ভালো জায়গায় যেতে চায়। যদি সিনেমায় আরও সুযোগ পেতেন তাহলে হয়তো ক্যারিয়ারটাও একটু অন্যরকম হতো। তবে ঋষি ভাগ্যে বিশ্বাসী, মনে করেন ভাগ্যের লিখনই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। তিনি কিন্তু বহুদিন আগে থেকেই মুম্বাইয়ে কাজ করতে চেয়েছেন, কিন্তু হিন্দি ছোট পর্দায় তার অভিষেক হয় 2023 সালে। তবে নিজেকে কোনো রকম আত্মতুষ্টিতে বেঁধে রাখতে চান না। আচ্ছা, বলতে পারবেন এখানে আকাশ নীল ধারাবাহিকে ঋষি কৌশিকের চরিত্রের নাম কি ছিল?